রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 53 পর্ব। সকলেই বসল, কেবল প্রাণকেষ্ট বসল না। সে গটগট করে মজলিস থেকে বেরিয়ে গেল। বনোয়ারি করালিকে শাসন করলেও সে বেশ অনুভব করতে পারছে করালির প্রতি তার স্নেহাধিক্যের পরিমাণ। শুধু তাই নয়, সে বেশ বুঝতে পারছে বনোয়ারি এইবার তাকে নিয়ে পড়বে। কয়েকবারই সে লক্ষ্য করেছে তার প্রতি বনোয়ারির বক্রকুড়ো দৃষ্টি। বুঝতে ঠিক পারছে না, কিন্তু তার উপর তার অভিমানও হলো। সে বেরিয়ে চলে গেল। চলে যেছিস যে পানা? জিজ্ঞাসা করলে মাতলা। উত্তর দিলে না পানা। কি রে, আকারিস না যে? পানা এবার বললে। ছুচোর সাকরে চামচিকের কথার জবাব প্রাণকেষ্ট দেয় না। করালি লাফিয়ে ওঠার কথা, উঠত সে লাফিয়ে, এবং কাণ্ড একটা ঘটে যেত। কিন্তু তার আগেই বনোয়ারি ডাকলে, প্রাণকেষ্ট! গম্ভীর কণ্ঠে ডাকলে। পানকৃষ্ণের গলার সাড়া পাওয়া গেল তার নিজের উঠানের নিমতলা থেকে। চিৎকার করে সে বলল, সাধু নোক, আটপৌরে পাড়ায় বটতলাতে সঞ্জেবেলা সাধন ভজন করেন। মনে করলাম থাক, বলবো না, মানি লোক। কিন্তু সে কথা শেষ করতে পারলে না। আতঙ্কে সে চমকে উঠল। বনোয়ারি এসে তার হাতখানা সজোরে চেপে ধরেছে। পানু শুয়ে পড়ল মাটিতে। যাব না আমি, জাত জ্ঞাত কেউ আপনার লয় আমার। লরমকে ধরম দেখায়, আমি মানি না কাউকে। বনোয়ারি তার ঘাড় ধরে ঘাড়া করে তুলে দিলে, তারপর ধাক্কা দিয়ে নিয়ে এলো মজলিসে। পানু আর উপুর হয়ে পড়বার অবকাশ পেলে না। পানুকে ঠেলে মজলিসের মাঝখানে ফেলে দিয়ে বললে, লয়ানের বাজার নিজের বলে পাকু মোড়লকে বেঁচে খেয়েছিস খেনে? পানু চিৎকার করে ঝংকার করে এক মুহূর্তে বন্ধ করে দিলে। বল, মজলিসে বল। এবার পানু ফ্যাল ফ্যাল করে বনোয়ারির দিকে চেয়ে বললে, কা বললে? অর্থাৎ কে বললে? তোর মনিব খোদ পাকু মোড়ল আমাকে বলেছে, চৌহুদ্দি পড়ে শুনিয়েছে। অতনুর দরুন কেনা হেদমণ্ডলের বাঁশঝাড়ের পূর্ব, বনোয়ারির মানে আমার বাঁশঝাড়ের দক্ষিণ, কোপাইয়ের বাঁধের উত্তর, গুপির দরুন কেনা ঘোষমশাইদের বাঁশঝাড় আর শিরীষ গাছের পশ্চিম। এর মধ্যে আমি নিমতেলে পানকেষ্ট কাহার নিজের হাতে লাগানো বড় বাঁশঝাড়ে একটি বাঁশ 8.5 গন্ডা টাকায় বিক্রি করলাম। পানু উঠে বসে বললে, হ্যাঁ, তা বিক্রয় করেছি আমি। সে তো আমার নিজের বাঁশঝাড়, আমি নিজে হাতে লাগালছি। হ্যাঁ হ্যাঁ, লাগালছো, না বলি নাই আমি। আমার বাঁশঝাড়ের পূবে লয়ালের বাবার লাগানো বাঁশঝাড়, তার পূবে ঘোষমশাইদের বাঁশঝাড়ের মধ্যিখানে খালি জায়গায় তুমি লাগালছো 1 ঝাড় বাঁশ ও বছর আগে। তাতে 2 গন্ডা বাঁশও নাই এখনো। নয়নের ঝাড়ের সাথে লাগালাগি হয়ে এছে। সেই সুবিধাতে তুমি গোটা 8.5 গন্ডা বাঁশ সমেত বাঁশঝাড় মুনিবকে বেচে দিয়ে এছো। বলো, কেনে বিক্রি করেছো পরের ধন নিজের বলে? মজলিসে কলরব উঠে গেল। অন্যায়, মহা অন্যায়, হে ভগবান! সমস্বরে সকলে চিৎকার করে উঠল। নুসুবালা গালে হাত দিয়ে বলে উঠল, হেই মা রে! বলে কিছুক্ষণ স্থির বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রইল। তারপর ঘাড় নেড়ে বললে, ঘোর কলিমা, আমের ধন শ্যামে বিক্রয় করছে। পানু কাতরভাবে বললে, আমি কি করব? মুনিবে আমাকে নিকে দিতে বললে। বললে? করালি বলে উঠল, চন্দনপুরের বাবুদের পাকা বাড়িটা নিকে দিতে বললে দিবি? বনোয়ারি বললে, করালি, চুপ করো তুমি। পানু কাঁদতে লাগলো।
বনোয়ারি করালিকে চুপ করতে বলতেই সে কেঁদে ফেললে। বনোয়ারি বললে, ফোঁপাস না বুল্লি, ফোঁপাস না, ওতে কেউ ভুলবে না। পানু বললে, আমার বিবরণটা 5 জনে দয়া করে শোনেন, নাকি আমি বানের জলে ভেসে আইছি? অপরাধ তো হয়েছে আমার, সাজা নিতে তো আমি প্রস্তুত। বনোয়ারি নিজের পাথরটায় বসে বলল, বল কি বলছিস? পানুর বিবরণ অন্য কিছু নয়, নিজের অন্যায়ের সপক্ষে বিপক্ষে কোনো যুক্তিতর্ক নয়, নিতান্তই নিজের মন্দ ভাগ্য এবং মনিবের কঠিন আচরণের করুণারসসিক্ত ইতিবৃত্ত। এইটুকু পানুর কাপুরুষ এবং কুটিল মনের উপস্থিত বুদ্ধি। পানু বললে, মনিব যে মেরে ফেলাইছে তার বিধিবিধান করো 5 জনায়, ধরে মারে সয় বড়। আমাকে মনিব ধরে নিকে লিখে আমি কি করব মশাই? 3 বছর হিসেব করলে না, এই বছর হিসেব করে বলছে 25 টাকা পাওনা তোর কাছে, দে ভালো। তা বললাম, বছর বছর হিসেব করলেন না, না করে একেবারে এখনই মোটা পাওনা কি করে দেব আমি? তা বললে, তা আমি কি জানি, তুষালোদের রোজগারি কি কম? তুষালোরা মাঠ থেকে ধান সরাচ্ছ, ঘর থেকে এনে শোধ দাও। কি করব মশাই? বললাম, আপনার জমির পাশে সরকারি গোপদ ভেঙে যে জমিটুকুন বেড়েছে সেইটুকুন তো আপনাকারই হয়েছে, তারই দরুন বলেছিলাম 10 টাকা দেবেন, সেই লান আর বাঁশঝাড় একটা আছে ল্যান, লিয়ে আমাকে রেহাই দেন। তা সে কি গালাগাল করলে? ফোঁস করে কাঁদতে লাগলো পানু। পানু চতুর, নিঃসংশয় বুদ্ধিমান। মুহূর্তে ঘুরে গেল মজলিসের মনোভাবের মোড়। পানু যে কথাটা বলেছে সেটার সঙ্গে সকলেরই অন্তরের কথার অল্প বিস্তর মিল আছে। বনোয়ারির মতো মাতব্বর সচ্ছল ব্যক্তির পর্যন্ত মিল আছে। সদ্গোপ মশাইদের সঙ্গে নিয়মিত হিসেব হয় না। ঘোষবাড়িতে বনোয়ারিও এবার হিসেব করিয়ে উঠতে পারে নাই। 2 বছর 3 বছর পর হিসেব হয়। অধিকাংশ ক্ষেত্রেই কৃষাণদের ঋণ দাঁড়িয়ে যায়। অবশ্য মনিব অন্যায় হিসেব করেন না, সে অন্যায় কথা বলা চলে না, বললে পাপ হবে। ঋণ দাঁড়াবারই কথা। সংবৎসর 6 মাস বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত মনিবের কাছে ধার করে খাওয়া হয়, বাকি 6 মাস তাও একরকম মনিবের কাছ থেকেই নেওয়া। মনিবের পাওনা শোধ না করে ফসলের কৃষাণী পাওনা 3 ভাগের 1 ভাগ থেকে কিছু কিছু নিয়েই চলে। এটা সুদ লাগে না, সেও মালিক দয়া করেই নেন না বলতে হবে। তারপর গম, ছোলা, গুড়, আলু, সর্ষে, তিসি এসবের ভাগ মনিব কাটেন না। সুতরাং ঋণ যে শোধ হয় না তাতে কোনো সংশয় নাই। তবে বছর বছর হিসেব করলে এগুলো শোধ করা সহজ হয়। 2 বছর 3 বছর অন্তর মনিব হিসেব নিয়ে বসলে ভয় বুক শুকিয়ে যায়। ভরসার মধ্যে মা কোপাইয়ের চরে অনেক পতিত আর বাঁশবাদিতে বাঁশের মুড়োর অর্থাৎ শিকড় শুদ্ধ বাঁশের অভাব নাই। প্রতি বছর কাহারেরা 2-4টে বাঁশঝাড় লাগায়, 2-4টে বট পাকুড়ের চারা বা ডাল পোতে। সেই বাঁশঝাড়ার গাছগুলি মনিবেরা নিয়ে রেহাই দেন। প্রতিজনেই মনিবের জমির পাশে যেখানে যতটুকু সরকারি পতিত জমি থাক, সে পতিত ডাঙাই হোক বা জলাই হোক বা জল নিকাশি নালাই হোক কিংবা গোপথ হোক, সেইটুকুকে কেটে কুটে ভরাট করে আলবন্ধন দিয়ে মনিবের জমির সঙ্গে চাষ করে, সেগুলি নিয়েই রেহাই দেয় মনিবেরা। পানুর কথার উত্তর খুঁজে না পেয়ে সকলে চুপ করে রইল। কেউ কেউ দীর্ঘ নিঃশ্বাসও ফেললে। বনোয়ারিও ফেললে দীর্ঘ নিঃশ্বাস। বনোয়ারিও এমনই খানিকটা নালা ভেঙে জমি করেছে। ঘোষেরাও বছর কয়েক অন্তর হিসেব করেন, তাই তার সঙ্গে। শুধু করালি বসে পা নাচাতে লাগলো। সে বিষয় নিশ্চিন্ত মানুষ, চন্দনপুরে খাটে, নগদানগদ মাইনে। সে বলেও ফেললে, মারু ঝাড়ু চাষের মুখে। বনোয়ারি বললে, এই করালি। করালি বললে, তবে বিধিবিধান করো, পানা যা বলছে তা তো মিথ্যে লয়।
বলো ভাই করালি বলো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৫৪ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।